দর্শক, রাজধানীর মহাখালী কাঁচাবাজার থেকে সবশেষ জানাচ্ছেন সহকর্মী আর.কে. রেজা। জি, আপনাকে ধন্যবাদ। সাপ্তাহিক বাজার দর জানাতে আমি এখন অবস্থান করছি রাজধানীর মহাখালী কাঁচা বাজারে। আপনি জানেন যে ঈদের ছুটি এখনো বহমান, তবে ঈদের ছুটি শেষে মানুষ এখন ঢাকা ফেরত হচ্ছে। যেহেতু আজকে শুক্রবার, রাজধানীর মহাখালী কাঁচা বাজারে আমি সকাল থেকে ঘুরে দেখেছি ক্রেতা সাধারণের ভিড় একটু কম, তবে কাঁচা বাজারের সরবরাহ কম থাকায় দাম অপরিবর্তিত রয়েছে। এছাড়া মাছ মাংস এবং অন্যান্য পণ্যর বর্তমান দাম স্বাভাবিক রয়েছে বলে বিক্রেতা। আমি যদি আপনাদের একটু বর্তমান কাঁচা বাজারের অবস্থা একটু জানাতে চাই। বর্তমান কাঁচা বাজারের যে নিত্য পণ্যগুলো রয়েছে এর মধ্যে কাঁকরোল 40 টাকা, কচুরমুখী 90 থেকে 100 টাকা এবং ডাটা 100 থেকে 120 টাকা বিক্রি হলেও ঝিঙা এবং আগের মতোই রয়েছে 60 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া টমেটো 50 টাকা এবং গাজর 50 থেকে 60 টাকা এবং শসা আগের দামই রয়েছে। তবে আহ, সবচেয়ে বাজারের বেশি দাম রয়েছে মুরগির মাংসের দোকানে, যেখানে ব্রয়লার মুরগি ঈদের আগেও 150 টাকা বিক্রি হলেও ঠিক ঈদের পরই এটা 200 টাকায় গিয়ে দাঁড়িয়েছে। তবে আকার ভেদে মাছের দাম অপরিবর্তিত রয়েছে। তবে আমাকে বিক্রেতারা বলেছে যে বেশিরভাগ সরবরাহকারী ঈদের ছুটিতে থাকায় অনেক সরবরাহকারী ঠিকমতো সরবরাহ করতে পারছে না, বিধায় সবজির দামগুলো, বিশেষ করে যেগুলো পচনশীল সবজি, সেগুলোর দাম একটু বেশি। আমাকে ক্রেতারা জানিয়েছেন যারা রাজধানীতে ঈদ করেছেন তারা নিয়মিত বাজারে এসেছেন, তবে বাজারের ম্যাক্সিমাম দোকানই তারা বন্ধ পেয়েছেন। তবে মহাখালী কাঁচা বাজারে বর্তমানে সবগুলো দোকানই খোলা রয়েছে। যেহেতু ক্রেতা সাধারণের ভিড় একটু কম, আর আজকে যেহেতু সাপ্তাহিক শুক্রবার এবং ঈদের ছুটিও প্রায় শেষ, আর একদিন পরে ঈদের ছুটি শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে বাজারের ক্রেতা সাধারণের কম থাকার কারণে বিক্রেতারা অপেক্ষমান রয়েছে। তবে তারা জানিয়েছেন যে বেলা গড়াতে গড়াতে তাদের ক্রেতার সংখ্যা বাড়বে। এছাড়া বাজার কর্তৃপক্ষ বলছে যে আগামী সপ্তাহ থেকে তাদের বাজার আগের মতোই সরগরম হবে। তো এই ছিল রাজধানীর মহাখালী কাঁচা বাজার থেকে বাজার দরের সর্বশেষ খবরাখবর।